আজ 18 এপ্রিল শনিবার জানাবো আজকের বাছাই করা 50টি তাজা সংবাদ। শুরুতেই হেডলাইন্স। দল খোঁজ নেয় না, দিদিকে চিঠি লিখেও উত্তর নেই। ভোটের আগে মুখ খুললেন নন্দীগ্রামের দুবারের তৃণমূল বিধায়ক। দিতে হবে কলকাতায় ফেরার উড়ানের টিকিট, বাড়িতে এসি, তাহলেই তৃণমূলকে ভোট। এবার কালীঘাটে আয়কর হানা, তৃণমূল নেতার বাড়ি ঘিরে ফেলল কেন্দ্রীয় বাহিনী, উদ্ধার কোটি কোটি টাকা। এবার বিরাট এক সিপিএম নেতার তৃণমূলে যোগ, ভোট বাংলায় অবিশ্বাস্য ছবি, ভোট সমীকরণে বড় পরিবর্তনের ইঙ্গিত। তপ্ত বৈশাখের চরম সতর্কতা, সোমবারের মধ্যেই 36 ডিগ্রি পেরোবে পারদ, দক্ষিণবঙ্গ কি বৃষ্টির আর আশা নেই? ষড়যন্ত্র করে ভিডিও বানিয়ে ছাড়া হয়েছে, তৃণমূলের প্রকাশ করা স্টিং অপারেশন নিয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ হুমায়ুন। পুরুলিয়ার মেগা জনসভা থেকে বড় বার্তা দিলেন শুভেন্দু, বাংলায় পরিবর্তন শুধু সময়ের অপেক্ষা। আপনারা কি কি করেন, কোথায় যান, কি খান, কেউ কিছু জানে না ভাবছেন? নির্লজ্জ বেহায়া কাপুরুষের দল, বিজেপিতে বিস্ফোরক মমতা। নন্দীগ্রামে তৃণমূলের গোপন অডিও ফাঁস, ঘুরছে খেলা, রাত্রি জুড়ে রাজনৈতিক জল্পনা। কুৎসা ফাঁস দিলীপের স্ত্রীর, বিস্ফোরক রাজারহাটের তাপস। বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন। রেল লাইনে পা আটকে ছটফট করছিল কুকুর, এগিয়ে আসছিল ট্রেন, প্রাণ বাজি রেখে বাঁচালেন শ্রমিকের দল, ভাইরাল ভিডিও। ভাতা দিয়ে ভোট কেনা যাবে না, কি বলছেন সাধারণ গ্রামের খেটে খাওয়া মানুষ? কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের পোয়া 12, ভোটের মধ্যেই ফের দিয়ে বাড়াচ্ছে দিল্লি, বাংলায় কি চাপ বাড়বে? গণনা কেন্দ্রের সংখ্যা কমিয়ে দিল কমিশন, 294 আসনের ভোট গোনা হবে 87টি কেন্দ্রে। কোন জেলায় কোথায় কোথায় গণনা? বিজেপিকে এভাবেও ধুয়ে দেওয়া যায়, সায়নের এই ভাষণ সারা বাংলায় ভাইরাল। ভোটের আগে হুলস্থুল, এক রাতেই একে একে অসুস্থ কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা, কারণ ঘিরে ঘোর রহস্য। কোচবিহার, উত্তর দিনাজপুর, দার্জিলিং, শিলিগুড়িটাই হারিয়ে যাবে, ডিলিমিটেশন নিয়ে বিস্ফোরক মমতা। কাথি সহ অধিকারীদের গড়ে এবারও কি তৃণমূল এগিয়ে? মানুষের মনে মমতায়, গুগল ট্রেন্ডসের নিরিখে মোদি শাহকে পিছনে ফেললেন তৃণমূল সুপ্রিমো, ধারে কাছে নেই শুভেন্দু। অধীরই আমার রাজনৈতিক গুরু, আজীবন মনে রাখবো, বিশ্বাসঘাতকতার স্বীকারোক্তিতে বিস্ফোরক বাইরন। প্রথম দফায় শুভেন্দু অধিকারীর নন্দীগ্রাম সহ 66 আসনে রেড অ্যালার্ট জারি। ভিডিওর পর এলো চিঠি, এবার বড় ধাক্কা দিলেন দলেরই প্রার্থী, ভোটের মুখে হুমায়ুনের মাথায় হাত। এবার কালীঘাটে আয়কর হানা, তৃণমূল নেতার বাড়ি ঘিরে ফেলল কেন্দ্রীয় বাহিনী। ত্রিপুরায় এডিসি ভোটে ধরাশায়ী বিজেপি, 28টির মধ্যে 24টিতে জয় প্রদ্যোতের, বিপ্লব জমানার সংখ্যাও রইল না পদ্ম শিবিরের। অভয়া আবেগে ভোটের অঙ্ক পানিহাটিতে, রত্না কলতানের লড়াইয়ে কোথায় দাঁড়িয়ে তৃণমূল? বঙ্গভোটের আগে ত্রিপুরায় ভরাডুবি বিজেপির, বাংলার মতোই শূন্যে বাম কংগ্রেস। দুই ভাইকে বিয়ের 13 মাস পরে মা হলেন হিমাচলের সেই বধূ, একসঙ্গে একই কন্যা সন্তানের বাবা হলেন ভ্রাতৃদ্বয়। কেন্দ্রের যাবতীয় প্রচেষ্টা ব্যর্থ, লোকসভায় পাশ হলো না মহিলা সংরক্ষণ বিল। রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে মাংস খাওয়া নিষিদ্ধ হবে, কিন্তু সেটা গরুর, সপাটের জবাব হিমন্ত বিশ্ব শর্মার। আমি জঙ্গি নাকি? পবন খেরার আর্জি খারিজ সুপ্রিম কোর্টে, কংগ্রেস নেতার গ্রেপ্তারি এখন সময়ের অপেক্ষা। যোগীর সভায় লোক নেই, দলে প্রবল গোষ্ঠীদ্বন্দ্ব, ভোটের আগে বিজেপির কি হাল? আইপ্যাকের বিরুদ্ধে ভুয়ো প্রেস কার্ড তৈরির অভিযোগ, সাংবাদিক সাজিয়ে বুথে লোক ঢোকানোর দাবি শুভেন্দুর। বকেয়া ডিএর ফাইল পৌঁছল নবান্নে, স্বস্তির ও ইঙ্গিত শিক্ষক শিক্ষাকর্মী মহলে। ভোটের আগে রাজ্যে বাজেয়াপ্ত 197 কোটি নগদ, মদ, মাদক এবং অন্যান্য সামগ্রী সহ উদ্ধার মোট 417 কোটি। লোকসভায় আটকে গেল ডিলিমিটেশন বিল, পক্ষে বিপক্ষে কত ভোট পড়ল, ধাক্কা খেল কেন্দ্র। আমি মমতার মতো উদার নই, 4 জুনের পর বড় অ্যাকশনের হুঁশিয়ারি অভিষেকের, কাঁপছে বিরোধীরা। 11 ঘন্টার বেশি তল্লাশি, আরও কেন্দ্রীয় বাহিনী পৌঁছে গেল দেবাশিস কুমারের বাড়িতে, বাইরে তুমুল বিক্ষোভ টিএমসির। মোথাবাড়ি কাণ্ডে 10 জনকে এনআইএ হেফাজতে পাঠালো আদালত, একটি মামলায় জামিন মোফাক্কেরুলের। উত্তরবঙ্গে শক্তি বাড়ল বিজেপির, বদলাতে চলেছে রাজনৈতিক সমীকরণ। জামিন পেয়েছিলেন ধর্ষক, জেল থেকে বের হতেই অভিযুক্তকে পিটিয়ে মারল নির্যাতিতার পরিবার, দেহ ফেলে দিল কুয়োয়। ভোটের মুখেই বিশাল মাপের ভাঙন, তৃণমূল ছেড়ে দলে দলে যোগ বিজেপিতে।
প্রথম দফার ভোটে 15 জন তারকা প্রার্থী। কে জিতছেন, কে হারবেন, জানুন বিস্তারিত। অধ্যাপকদের ভোটে প্রিসাইডিং অফিসার করা হচ্ছে কেন? হাইকোর্টের সদুত্তর দিতে পারল না নির্বাচন কমিশন, খারিজ নির্দেশ। 115 থেকে 120 আসন পেলেই কি সরকার গড়ে ফেলবে বিজেপি? জবাব দিলেন মমতা। রূপকথাকে হার মানালো শুভমের কাহিনী। চরম প্রতিকূলতাকে তুচ্ছ করেই ভারতব্যাপী তাক লাগানো সাফল্য বাংলার এই পড়ুয়ার। বীরভূমে গুড় বাতাসা ম্যাজিক নেই, ভোটের আগে কাজলের মন্তব্যে কেষ্ট বললেন। ভোটে অনুপস্থিতি কি শাস্তিযোগ্য? মামলার শুনানিতে বড় মন্তব্য করল সুপ্রিম কোর্ট। আসল চাণক্য আজ বেঁচে থাকলে প্রিয়াঙ্কার একগাল হাসিতেই কুপকাত শাসক শিবির, মুগ্ধ খোদ রাহুলও। ইরান যুদ্ধে ভারতকে কেন মধ্যস্থতাকারী হিসেবে বেছে নেওয়া হয়নি? হরমুজ প্রণালীতেই লুকিয়ে আছে এই গল্প। আমেরিকা পুরো খেলা বুঝে গিয়েছিল। পয়লা বৈশাখ মিটতেই সোনার দামে বিরাট পতন, হুড়মুড়িয়ে কলকাতায় কমল দর, মধ্যবিত্তের মুখে চওড়া হাসি। সব বাণিজ্যিক জাহাজের জন্য হরমুজ খুলে দিল ইরান, এবার অনায়াসেই মিলবে এলপিজি তেল। সুপ্রিম কোর্টের রায়ে কোথাও মমতা ব্যানার্জির নাম নেই, এই জয় আমার এবং সিপিআইএমের। মোস্তারিবানো প্রথমে সমঝোতাপত্র স্বাক্ষর, 60 দিনেই ইরান আমেরিকার চুক্তি পাকা হতে পারে। কোন কৌশলে এগোচ্ছে পাকিস্তান? নেপথ্যে কে? এপ্রিলেও যুবসাথী প্রকল্পের টাকা পাননি, এই কাজ এখনই না করলে কোনো দিনই পাবেন না। এতক্ষণ শুনছিলেন আপনারা সংবাদ শিরোনাম, এবার শুনবেন বিস্তারিত খবর। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। 2007 সাল 14ই মার্চ নন্দীগ্রাম গুলিচালনা, রক্তমৃত্যু। এই ঘটনায় ঘুরিয়ে দিয়েছিল বঙ্গ রাজনীতির মোড়। নন্দীগ্রামে গুলিবিদ্ধ হয়ে মারা যান ফিরোজা বিবির ছোট ছেলে, তখন শেষ হবে 18। উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী। লহমায় শেষ হয়ে যায় শেখ ইমদাদুল ইসলামের প্রাণ। সেই সময় সন্তানহারা ফিরোজা বিবির পাশে দাঁড়িয়েছিল তৃণমূল। ফিরোজাকে নন্দীগ্রাম চেনে শহীদ মাতা, নন্দীগ্রামের মা বলে। কিন্তু তারপর গড়িয়ে গেছে সময়, রাজনীতির টানা পড়েনে বারবার প্রাসঙ্গিক হয়ে উঠেছে নন্দীগ্রাম। কিন্তু দিনে দিনে একলা হয়ে পড়েছেন ফিরোজা বিবি। নন্দীগ্রামের দুবারের তৃণমূল বিধায়ক ফিরোজা বিবি বর্তমানে পাঁশকুড়া পশ্চিমের বিদায়ী বিধায়ক, কিন্তু এখন আর দল খোঁজখবর নেয় না। এবিপি আনন্দকে দেওয়া সাক্ষাৎকারে নন্দীগ্রাম আন্দোলনে সন্তানহারা ফিরোজা বিবির গলায় একরাশ অভিমান। বললেন, নেতৃত্বের কাছে গিয়েছি কিন্তু দল আর খোঁজ রাখে না। বললেন, আমার সময় ফুরিয়ে গেছে, আমি তখন টিকিটও চাইনি, দাঁড়াতেও চাইনি, আমায় দল ভালো মনে করেছিল, দিয়েছিল। 2016-তে আমায় পাঁশকুড়া পাঠালো, আমি তখনও টিকিট চাইনি। এখন 2026-এ আমি অচল হয়ে গেলাম, আমার কোনো কদরই নেই। কর্মস্থল থেকে কলকাতায় ফিরে এবারের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে ভোট দেওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে সাহায্য চাইলেন এক ব্যক্তি, তার নাম জাফর শেখ। সোশ্যাল মিডিয়া পোস্টে মমতাকে উদ্দেশ্য করে তিনি লিখেছেন, শ্রদ্ধেয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমি পশ্চিমবঙ্গের কলকাতার বাসিন্দা, তবে এখন মধ্যপ্রদেশের ইন্দোরে থাকি। আমার ভোটার কার্ড আছে, আমি 28শে এপ্রিল ভোট দিতে চাই, কিন্তু আমি কলকাতায় আসতে পারছি না, কারণ আমার সন্তানের বয়স 6 মাস। কলকাতায় এখন খুব গরম। আপনি যদি আমার উড়ানের টিকিটের ব্যবস্থা করে দিতে পারেন এবং কলকাতায় আমার বাড়িতে এসি লাগিয়ে দিতে পারেন, তাহলে আমার সন্তান আরামে থাকতে পারবে। তখন আমি অবশ্যই কলকাতায় গিয়ে আপনাকে ভোট দেব। প্রতিবারই ভোটের আগে কর্ম উপলক্ষে অন্য রাজ্যে থাকা ব্যক্তিদের বাড়ি ফিরতে দেখা যায়, এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। এসআইআরের কারণে অনেকেই ভাবছেন এবার ভোট না দিলে সমস্যা হতে পারে, এই কারণে অন্য রাজ্যে থাকা ব্যক্তিরা ভোটের আগে বাড়ি ফিরতে চলেছেন। রাজ্যের সামনেই বিধানসভা ভোট, আর তার আগেই ভাঙন বাম দলে। ভোট যত এগিয়ে আসছে ততই দলবদল বাড়ছে জেলায় জেলায়। এক দল থেকে অন্য দলে যোগদান করার দাবি প্রায় প্রতিদিনই উঠছে বিভিন্ন দলের পক্ষ থেকে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় বালুরঘাট বিধানসভার হিলি ব্লকের তিওরে এক পথসভায় ঘটে এক বড় যোগদানের ঘটনা। এবার ঘটল বর্ধমানের ভাতারে। খোদ সিপিএম থেকে তৃণমূলের যোগ। বিধানসভা ভোটের কয়েকদিন আগেই পূর্ব বর্ধমানের ভাতারের রাজনৈতিক সমীকরণে বড়সড় পরিবর্তনের ইঙ্গিত। শাসক দল তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন সিপিএমের একসময়ের প্রভাবশালী নেতা শ্রীজিৎ কোনার। ভাতার ব্লক তৃণমূল কার্যালয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় তার হাতে দলীয় পতাকা তুলে দেন বিদায়ী বিধায়ক মান গোবিন্দ অধিকারী। উপস্থিত ছিলেন তৃণমূল প্রার্থী শান্তনু কোনার এবং ব্লক তৃণমূল সভাপতি বাসুদেব যশ সহ স্থানীয় নেতারা। বসন্ত বিদায় নিতে না নিতেই এবার গ্রীষ্মের রুদ্রমূর্তি দেখার অপেক্ষায় বাংলা। হালকা বৃষ্টিতে সাময়িক স্বস্তি মিললেও আলিপুর আবহাওয়া দপ্তর দিচ্ছে চরম দুঃসংবাদ। আগামী সোমবারের মধ্যে হু হু করে বাড়বে তাপমাত্রা, যার ফলে দক্ষিণবঙ্গের পারদ এক ধাক্কায় 36 ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে সেই দাপট হতে পারে আরও মারাত্মক।
কেন এই আবহাওয়া বদল? আবহাওয়াবিদরা জানিয়েছেন, একটি পূর্ব পশ্চিম অক্ষরেখা মণিপুর থেকে রাজস্থান পর্যন্ত বিস্তৃত হয়েছে, যা বাংলাদেশ এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর দিয়ে গিয়েছে। এর প্রভাবে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে। তবে জলীয় বাষ্পের উপস্থিতিতে বৃষ্টির চেয়ে অস্বস্তিকর ভ্যাপসা গরমে বেশি ভোগাবে শহরবাসীকে দক্ষিণবঙ্গের আবহাওয়া। ঘাম ঝরবে সপ্তাহান্তে, বৃষ্টির পূর্বাভাস। আজ শুক্রবার কলকাতায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকলেও শনিবার থেকে দক্ষিণবঙ্গে আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। তাপমাত্রা বৃদ্ধি, আগামী কয়েকদিনের সর্বোচ্চ তাপমাত্রা 3 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। মামলা প্রসঙ্গে হুমায়ুনের বক্তব্য, যারা ষড়যন্ত্র করেছেন প্রত্যেককে আইনের আওতায় এনে বুঝিয়ে দেব পরিকল্পিত রাজনৈতিক ষড়যন্ত্রের ফলাফল কি হতে পারে। 19 মিনিটের বিতর্কিত ভিডিও নিয়ে এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন আমজনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবির। শুক্রবার হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চে হুমায়ুনের অভিযোগ, তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে আর পুরো কাজটাই করা হয়েছে তার বদনামের জন্য। হুমায়ুনের আবেদন, কে বা কারা এই ভিডিও তৈরি করে ছেড়েছেন তা তদন্ত করে দেখার নির্দেশ দিক আদালত। ভোটের মুখে দিন কয়েক আগে একটি ভিডিও প্রকাশ করেছিল তৃণমূল। সেই ভিডিও প্রকাশ করে হুমায়ুনের সঙ্গে বিজেপির গোপন আতাতের অভিযোগ তোলে রাজ্যের শাসক দল। সেই ভিডিও প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে যায়। সেই সময়ে আদালতে যাওয়ার ইঙ্গিত দিয়েছিলেন ভরতপুরের বিদায়ী বিধায়ক। তার দাবি ছিল এই ভিডিও কৃত্রিম বুদ্ধিমত্তার কারসাজি। শুক্রবার হাইকোর্টে মামলা করলেন তিনি। আগামী 22শে এপ্রিল শুনানির সম্ভাবনা রয়েছে। নির্লজ্জ বেহায়া সামনাসামনি লড়াই করতে পারে না, ভীতু কাপুরুষ। ভবানীপুরে প্রস্তাবকের বাড়িতে আইটি হানায় গর্জে উঠলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার সাফ কথা, কালো টাকার হুন্ডি নিয়ে বাংলায় বসে আছে আর আমার প্রার্থীর বাড়ি পার্টি অফিসে তল্লাশি করছে। আমার বিমানেও তল্লাশি করতে গিয়েছিল, আমার সিকিউরিটিদের রেড করছেন। মমতা বলেন, আপনারা কি কি করেন, কোথায় যান, কি খান, কেউ কিছু জানে না ভাবছেন? সৌজন্যতা যদি হারিয়ে যায় তাহলে আমাদের বাধ্য করবেন না এই কথাগুলো বলতে। আগামী দিনে আপনি জিততে পারবেন না বেনারসে। তার কথায়, আমি অনেক মিনিস্টার দেখেছি কিন্তু আপনাদের মতো স্বৈরাচারী দেখিনি। কেন্দ্রীয় এজেন্সির কত সম্মান করতাম, এখন করি। সবাইকে বিজেপি করতে হবে। ঘটনাটি ঠিক কি? 26শে ভরতেন্দ্র ভবানীপুর তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রস্তাবকের বাড়িতে আয়কর হানা। আজ শুক্রবার সকালে এলগিন রোডে মিরাজ শাহের বাড়িতে হাজির হন আয়কর দপ্তরের কর্তারা। ভবানীপুর এডুকেশন সোসাইটির ট্রাস্টি বোর্ডের অন্যতম সদস্য। রেললাইনের ফাঁকে পা আটকে গিয়েছিল পথ কুকুরের। সামনে থেকে এগিয়ে আসছিল ট্রেন। দেখতে পেয়ে ছুটে গেলেন রেললাইনে কর্মরত কয়েকজন শ্রমিক। যান প্রাণ লড়িয়ে উদ্ধার করলেন কুকুরটিকে। রুদ্ধশ্বাস সেই ঘটনার একটি ভিডিও ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিওটি, যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি। ঘটনাটি কবে এবং কোথায় ক্যামেরাবন্দি করা হয়েছে তাও ওই ভিডিও থেকে স্পষ্ট নয়। ভাইরাল ভিডিওয় দেখা গিয়েছে রেললাইনের ফাঁকে পা আটকে গিয়েছে একটি পথ কুকুরের। ছটফট করছে সে, নিজেকে মুক্ত করার চেষ্টা করছে। এমন সময় একটি ট্রেনকে ওই বরাবর এগিয়ে আসতে দেখা যায়। কুকুরের চিৎকার শুনে ছুটে আসেন রেললাইনের কর্মরত কয়েকজন শ্রমিক। কুকুরটিকে উদ্ধার করার জন্য মরিয়া হয়ে ওঠেন তারা। পা ধরে টেনেও লাভ না হওয়া একটি শাবল নিয়ে দুটি পাতের মাঝে জোর করে চাপ দেওয়ার চেষ্টা করেন একজন, তাতেও বিশেষ লাভ হয়নি। অন্যদিকে ট্রেনটি আরও এগিয়ে আসতে থাকে। আরও তৎপর হয়ে ওঠেন ওই কর্মীরা। পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটের জন্য দলের ইস্তেহার তথা সংকল্পপত্র ঘোষণার দিনই অমিত শাহ জানিয়েছিলেন, বিজেপি বাংলায় ক্ষমতায় এলে রাজ্য সরকারি কর্মচারীদের কেন্দ্রীয় হারে ডিএ তথা মহার্ঘ ভাতা দেওয়া হবে। সেই ঘোষণা যখন ভোটের হওয়ার অনুরণিত হচ্ছে, ঠিক তারই মধ্যে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য আর এক প্রস্ত মহার্ঘ ভাতা তথা ডিএ ঘোষণা করতে চলেছে নরেন্দ্র মোদী সরকার। নর্থ ব্লক সূত্রের খবর, এবার 2% থেকে 4% পর্যন্ত ডিএ বৃদ্ধি হতে পারে। কৌতূহলের বিষয় হলো, কেন্দ্রের সেই সম্ভাব্য ঘোষণা কি বাংলার ভোটেও প্রভাব ফেলবে? 2016 সালের বিধানসভা নির্বাচনে রাজ্যে ভোট গণনা হয়েছিল 90টি কেন্দ্রে। 2021 সালের নির্বাচনে গণনা কেন্দ্রের সংখ্যা বাড়িয়ে করা হয় 108টি। এবার তা আরও কমল। রাজ্যে ভোট গণনা কেন্দ্রের সংখ্যা আগের চেয়ে কমিয়ে দিল নির্বাচন কমিশন। এবার 294টি আসনের ভোট গোনা হবে 87টি কেন্দ্রে। কোন জেলায় কোথায় কোথায় গণনা চলবে তার তালিকা প্রকাশ করা হয়েছে। জেলা ধরে ধরে গণনা কেন্দ্রের ঠিকানাও জানিয়ে দিয়েছে কমিশন। 2016 সালের বিধানসভা নির্বাচনে রাজ্যে ভোট গণনা হয়েছিল 90টি কেন্দ্রে। 2021 সালের নির্বাচনে ভোট গণনা কেন্দ্রের সংখ্যা বাড়িয়ে করা হয় 108টি। এবার তা আরও কমল। রাজ্যে সবচেয়ে বেশি বিধানসভা কেন্দ্র রয়েছে উত্তর 24 পরগনায়। সেখানকার 33টি আসনের ভোট গোনা হবে 8টি কেন্দ্র থেকে। তার মধ্যে রয়েছে বারাসাত কলেজ, বারাসাত পিয়ারি চরণ সরকার হাই স্কুল, বসিরহাট হাই স্কুল, বসিরহাট পলিটেকনিক কলেজ, বিধাননগর কলেজ, বনগাঁর দীনবন্ধু মহাবিদ্যালয়, পানিহাটির গুরু নানক কলেজ ক্যাম্পাস এবং ব্যারাকপুরের রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ কলেজ। বিধানসভা নির্বাচনের মাত্র এক সপ্তাহ বাকি।
ঠিক তার আগেই কোচবিহারে ভোটের ডিউটিতে আসা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের অসুস্থতা ঘিরে ছড়ালো তীব্র চাঞ্চল্য। বুধবার রাতে তুফানগঞ্জের একটি অস্থায়ী ক্যাম্পে আচমকাই অসুস্থ হয়ে পড়েন 24 জন জওয়ান। পরিস্থিতি বেগতিক দেখে তড়িঘড়ি রিপোর্ট তলব করল নির্বাচন কমিশন। নির্বাচনী নিরাপত্তার জন্য আসা কেন্দ্রীয় বাহিনীর একটি দলকে তুফানগঞ্জের একটি স্কুলে রাখা হয়েছিল। বুধবার সন্ধ্যা থেকেই জওয়ানরা পেটের সমস্যায় ভুগতে শুরু করেন। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তড়িঘড়ি 24 জন জওয়ানকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তুফানগঞ্জ মহকুমা হাসপাতাল সূত্রে খবর, বর্তমানে 14 জন জওয়ান হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বাকি 10 জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। ফের একবার রাজ্যভাগের ইঙ্গিত করে বিস্ফোরক দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের। নির্বাচনী জনসভা থেকে কেন্দ্রের আসন পুনর্বিন্যাস বিলের বিরুদ্ধে সরব হন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ মমতা বলেন, আজকে যখন আমি এখানে সভা করছি তখন ডিলিমিটেশন বিল নিয়ে এসেছে, আমাকে তার জন্য নির্বাচন ছেড়ে 21 জন সাংসদকে পাঠাতে হয়েছে লোকসভায়। নিজেরা জানে হারবে, 541টি সিট আছে, তাই ওটা 850-এর কাছাকাছি নিয়ে যাওয়ার জন্য টুকরো টুকরো করছে দেশটাকে। একদিন দেখবেন কোচবিহারটাই হারিয়ে গিয়েছে, উত্তর দিনাজপুর, দার্জিলিং, শিলিগুড়িটাই হারিয়ে গিয়েছে। মমতা আজ আরও বলেন, এদের লজ্জা নেই, ঘৃণা নেই, ভয় নেই। আমি বিশ্বাস করি, ঈশ্বরই বলুন বা আল্লাহ বলুন, ধর্মের কল বাতাসে নড়ে। তুমি ভেবে নাও, কাজ করে যাও, আগামী দিনে তুমি ক্ষমতায় থাকবে না, ওটা 1 সেকেন্ডে উল্টে যাবে। এটা মাথায় রেখে কাজ করো। বঙ্গভঙ্গের বিরুদ্ধে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর লড়াই করেছিলেন, বাংলা পাশে ছিল। আজও বলি, যদি আপনাদের অধিকার কেড়ে নেওয়া হয় তাহলে প্রথম থেকে শেষ অবধি আমাদের লড়াই চলবে। আমরা ছেড়ে কথা বলার লোক নই।